হ্যালো, গুড মর্নিং। আমি রঞ্জিত। আজকে যেটা পড়াবো ন্যারেশন WH কোশ্চেনের দ্বারা। এর আগের বারে আমি ক্লিয়ার করেছিলাম WH কোশ্চেন সেইটাকে ন্যারেশনে আমরা নিয়ে গিয়ে কিভাবে চেঞ্জ হয়। অনেক সময় হয় যে ন্যারেশন আমরা বুঝতে পারি না, হ্যাঁ WH কোশ্চেন দিয়ে কিভাবে কয়। আমি তিনটে এক্সাম্পল এখানে লিখেছি, মানে তিন ধরনের সেন্টেন্স WH দিয়ে সেটাকে কিভাবে চেঞ্জ হচ্ছে, কি ব্যাপার, পুরো পাই টু পাই দেখাবো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। ওকে, নাম্বার ওয়ানে যেটা লেখা আছে, উই আস্কড হিম হোয়াট ইজ ইয়োর সিক্রেট। প্রশ্ন করছে। ওকে, তাহলে আমাদের কোশ্চেন, আমাদের যখন রিপোর্টের স্পিচটা আমাদের যখন লেখা আছে, দেখো আমাদের চেঞ্জ হয়, এই ভার্বটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। ভার্বটা চেঞ্জ হয়ে গিয়ে আমাদের সবসময় আস্কড হবে। যখনই কোশ্চেনের বিষয় জিজ্ঞাসা করবে তখনই আমাদের এটা আস্কড হয়ে যাবে। দেখো সেটগুলো এখানে যা লেখা আছে আস্কড হয়ে যাবে। আর আস্কড লেখা থাকলে আস্কড লেখো। আর একটা হয় ইনকোয়ার্ড, সেটাও লিখতে পারো। নেক্সট তারপরে হচ্ছে WH যখন থাকছে, WH এই যে WH যখন কোশ্চেন হচ্ছে তখন আমরা কোনো কনজাংশন ব্যবহার করতে পারবো না। আমাদের এই কোশ্চেন যেগুলো আছে WH এইগুলোই আমাদের কনজাংশন হয়ে দাঁড়াচ্ছে। তারপরে সাবজেক্ট ফলো করে, ভার্ব ফলো করে, আমরা সেইটাই পাই টু পাই দেখে নেবো কি আছে আর কেন হচ্ছে কি বিষয়টা। তাহলে আমি প্রথম বললাম আমার ভার্বটা, রিপোর্টে স্পিচ যেটা থাকবে সেই ভার্ব চেঞ্জ হয়ে গেল। তারপরে আমরা দেখবো এই ওয়ার্ডটা আমাদের কনজাংশনটা আমরা আর এক্সট্রা লিখছি না, আমরা এইটাই ব্যবহার করব। তারপরে দেখো ভার্বটা ফলো করো, এই ভার্ব। তারপরে ভার্বটা আমাদের কি হয়ে যাচ্ছে না, পাস্ট হয়ে যাচ্ছে। এইটা আমাকে জানতে হবে, এইটা ইজটা আমার কিসে আছে, এটা প্রেজেন্টে আছে। প্রেজেন্ট, সিম্পল একটা নর্মাল প্রেজেন্ট। ওকে, প্রেজেন্টে যখন থাকছে তখন এইটা আমরা চেঞ্জ করে কি হয়ে যাবে, পাস্ট হয়ে যাবে। সিম্পল পাস্ট যাকে বলা হয়, পাস্ট। ওকে, ইয়োর তাহলে চেঞ্জ হয়ে যাবে। আমি বারবার করে বলেছি ইয়োরটা সেকেন্ড পার্সন যখন বোঝাচ্ছে, তার মানে আমাদের প্রথম জোন আছে, সামনেরটা হচ্ছে প্রথম, ওই জন্য মাই দিয়ে করে, আই দিয়ে করে, এটা প্রথম। আর সামনেরটা যখন তারপরে ভার্বের পরে যেটা থাকছে সেটা ইউ, ইয়োর, এটা সেকেন্ড জনকে বোঝাচ্ছে। সাবজেক্টে আমরা নাউনটাকে, অবজেক্টটাকে নিচ্ছি, তাই জন্য আমরা ইয়োরটা হিমকে আমরা বোঝাবো। ওকে, তাহলে এইটা এইখানে ট্রান্সফার হয়ে যাচ্ছে, এইটাতে আমরা বুঝবো। তারপর সিক্রেট, এবার করতে থাকি। দেখো ফরমেশনটা কিভাবে হচ্ছে। উইটা আমরা একই জিনিস লিখলাম, আক্সটা আমাদের স্পিচটা, ভার্বটা আমাদের বসে গেল, আক্সটি হয়ে গেল, বা ইনকোয়ার্ড আমরা লিখতে পারি। তারপরে আমরা হিম লিখবো, টু লিখবো না। আক্সের পর আমি বলছি সেট থাকলে তবে আমরা টু লিখি, নালে আমরা কি লিখি, আক্সের পর ডাইরেক্ট আমরা অবজেক্ট বা আমরা নাউন বা যে অবজেক্ট থাকছে কমপ্লিমেন্ট অবজেক্ট সেইটা আমরা বসিয়ে দিই। উই আস্কড হিম। এইবারে দেখো ওয়ার্ডটা চলে, WH থাকা মানে কনজাংশন, এই কনজাংশনটা বসে গেল। তারপরে দেখো আমাদের সাবজেক্টটা আসবে, সাবজেক্ট নাউন ফর্মটা ইয়োর আছে, ভার্ব আগে বসবে না, আমাদের আগে সাবজেক্টটা আসবে। তাহলে সাবজেক্ট ইয়োর আছে, ইয়োর মানে হিমকে বোঝাচ্ছে, তাই তো, তার মানে হচ্ছে এটা হিজ হয়ে যাবে। আমরা এইটা দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ, মানে সিক্রেটটাকে ডিসক্রাইব করছে, ওই জন্য হিজটা এলো, হিজ সিক্রেট। উই আস্কড হিম হোয়াট হিজ সিক্রেট। এইবারে দেখো এইটা আমার পাস্টে হয়ে যাবে, পাস্টে হলে এটা কি হয়ে যায়, হিজটা আমাদের ওয়াজ হয়, একটার জন্য ওয়াজ, যদি অনেকগুলো হতো তাহলে ওয়্যার হতো, তাহলে আমাদের ফুল স্টপ। তাহলে আনসারটা উই আস্কড হিম হোয়াট হিজ সিক্রেট ওয়াজ। সেকেন্ড নাম্বার, দ্য ম্যান সেড হোয়াই আর ইউ উইপিং হেয়ার। এ দেখো এইটা রিপোর্টের স্পিচটা আমাদের ভার্বে, আমাদের সেই ভার্বগুলো আগে আন্ডারলাইন করে নিই, যেটা হবে কনজাংশন সেটাই আমরা বসাতে হবে। ঠিক আছে, এইটা দেখো প্রেজেন্ট আছে, প্রেজেন্টে আর হচ্ছে প্রেজেন্ট, আর উইপিং আইএনজি, তার মানে আমরা বুঝতে পারছি কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে সেটা চেঞ্জ হয়ে গিয়ে আমাদের পাস্ট কন্টিনিউয়াসে পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমরা করে ফেলি। এইবারে এই ইউটা সেকেন্ড জনকে বলছে, তার মানে এইখানে বোঝাতে চাইছে সেটের পর যে থাকবে, কিন্তু এখানে নেই, আমরা নেই, তাহলে কি লিখবো সেটাই আমরা দেখে নেব। লিখি আমরা, দ্য ম্যান আস্কড
তারপরে আমাদের কনজাংশনটা আমাদের ঢুকে গেল ওয়াই। এইবারে দেখো সাবজেক্টটা যেটা আছে আমাদের সাবজেক্ট ওয়াই, ইউ, ইউটা আমাদের এখানে কিছু বোঝাচ্ছে না। ইউটা বেশিরভাগ হি সি যে কোনো কিছু করতে, কিন্তু ইউটা বেশিরভাগ আই মি এর ক্ষেত্রে ব্যবহার করলে আয়ের ক্ষেত্রে খুব ভালো হয়, ওই জন্যে আমি আই দিয়েই করছি। আর তোমরা যদি মনে করো ওই জায়গায় অন্য কিছুও দেবে, প্রোনাউন দিতে পারো। দ্য ম্যান আস্কড ওয়াই আই, ইউটা তাহলে এখানে আই বোঝাচ্ছে, ওয়াই আই। তারপর আপটা আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে পাস্টে, প্রেজেন্ট আছে পাস্টে হয়ে যাচ্ছে, তাহলে ওয়াই আই ওয়াজ, একজন আছে বলে ওয়াজ, ওয়াই আই ওয়াজ সুইপিং, কন্টিনিউয়াসে যেটা লেখা আছে সেটাই বসালাম, ওয়াজ সুইপিং হেয়ার। এই হেয়ারটা দেখো চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে গিয়ে হেয়ারটা চেঞ্জ হয়ে গিয়ে ওইটা দেয়ার হয়ে যায়। The man asked why I was sweeping there. Next, number 3 টা, how did you do that? They asked me. এইবারে দেখো আমাদের যে প্রথমে আমরা শুরু করি, আমাদের দেখো কোশ্চেন দিয়ে শুরু হয়ে গেছে, কিন্তু লাস্টের অংশটা প্রথমে আমরা সবেতে করেছি। কোনো অসুবিধা নেই, ঘাবড়াবার কিছু নেই। তোমরা যদি মনে করো যে এইটাকেই আমি সামনে বসিয়ে করব, করতে পারো। দেখো কিভাবে হচ্ছে, হাউ আছে আমাদের কনজাংশন ব্যবহার করব, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো এটা ডিড আছে, ডিডটা হচ্ছে আমাদের পাস্ট, আমি লিখে দিই এটা সিম্পল একটা পাস্ট। পাস্ট টেন্সটা আমাদের চেঞ্জ হচ্ছে, পাস্ট টেন্স চেঞ্জ হয়ে গিয়ে এটা পাস্ট পারফেক্ট হয়ে যাচ্ছে, পারফেক্ট। তাহলে আমরা বুঝতে পারছি পাস্টটা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইট চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্টে পরিবর্তন হচ্ছে। এইবারে আমরা তাহলে এটা করবো। আর ইউটা আমি বারবার করে বলেছি, ইউটা আমরা সেকেন্ড মানে ভার্বের পরে যে আছে সেই অবজেক্ট বা আমাদের যে সাবজেক্টটা আছে ধরবো নাউনটা, সেইটাকে আমরা নেব। তাহলে ইউটা সেকেন্ড জনকে বলছে। তাহলে আমরা করি এইখানে দে, প্রথমেরটা আমি শুরু করলাম, আমি বললাম পেছনের দিকটা দিয়ে আমরা সামনে নিয়ে আসি, ঘাবড়াবার কিছু নেই। আস্কড মি, দে আস্কড মি। এবারে আমাদের কনজাংশনটা আমরা ব্যবহার করে নিই, হাউ। এবারে হাউ এর পর আমি বারবার করে বলেছি আমাদের সাবজেক্ট থাকে, সাবজেক্টটা আমাদের কি আছে, যে ইউ আছে, ইউটা মিকে বোঝাচ্ছে, তাহলে হাউ আই, এটা তাহলে আই হয়ে যাচ্ছে মিটা। তাহলে হাউ আই, পাস্ট থেকে আমরা সিম্পল পাস্ট থেকে পাস্ট পারফেক্টে নিয়ে যাচ্ছি। সো হাউ আই হ্যাড, তাহলে চেঞ্জ হয়ে হ্যাড হয়ে যাচ্ছে, হাউ আই হ্যাড। এবারে ওইটা ডান হয়ে যাবে, ডান। এই যে ডুটা লেখা আছে, এই ডুটা আমার এটা পাস্ট পারফেক্টে যখন করব, এইটা আমাদের হ্যাড হয়ে গেল, তারপরে আমাদের এটা দুটা ডান এসে গেল, হাউ আই হ্যাড ডান। আর এটা দ্যাট, দ্যাটটা আছে দ্যাট, এটা যদি দিস থাকতো তাহলে দ্যাট পরিবর্তন হতো, ওই জন্য আমাদের চেঞ্জ করতে লাগছে না, দ্যাটটা দ্যাটই থাকবে। তাহলে আমাদের আনসারটা হচ্ছে দে আস্কড মি হাউ আই হ্যাড ডান দ্যাট। দেখো এই ধরনের যে কনক্লুশনটা বুঝতে পেরেছো, এর কিছু আমি লাস্টের দিকে টাস্ক দিয়ে দেবো, তোমরা করতে থাকবে, যেটা WH দিয়ে তোমাদের কোশ্চেন থাকবে। এইবারে যেটা শেখাবো হচ্ছে আমরা অক্সিলারি ভার্ব আমরা ব্যবহার করব, যাকে আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা ক্যান, কুড, মে, মাইট, উড, তাহলে আমরা ব্যবহার করব অক্সিলারি ভার্ব বা মডেল ভার্ব আমরা বলে থাকি কিছু কিছু ক্ষেত্রে, সেইগুলো আমরা ব্যবহার করব, ব্যবহার করে দেখব। ওরও কিছু হোমওয়ার্ক আমি দিয়ে দেবো, চলো দেখতে থাকো। তাহলে এইটা you have to pay attention. Unless if you not pay attention, you will not understand. You have to be sure of yourself. Your mind will work very. When I'm just teaching, so at the same time, just look into the matter where I'm just changing, why I'm not changing that one, and how I'm changing, and what the purpose is coming at the end of the writing. So this is how we gonna do it. But next one, what we are having. Okay, এইবারে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে, ভালো করে দেখে নাও, অক্সিলারি ভার্ব। যেটা আমি প্রথমেই বললাম, অক্সিলারি ভার্ব দু রকমের কোশ্চেনের আমরা বিষয় জানছি, একটা WH, একটা অক্সিলারি ভার্ব। WHটা আমার পড়ানো হয়ে গেল, অক্সিলারি ভার্বটা আমরা বুঝবো কি ব্যাপার আছে। যেরকম আমরা ভার্ব আছে সেই ভার্বগুলো আমাদের চেঞ্জ হবে। তারপরে আমাদের যেটা যখন দেখছো এই অক্সিলারি ভার্ব বা মডেল ভার্ব আমরা ব্যবহার করছি, সেই সময় এই যে ভার্বগুলো দেখছো, ঠিক আছে,
এই যে মডেল ভার্বগুলো আমরা দেখছি সেইগুলো আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে বা আমাদের অক্সিলারি ভার্বগুলো চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হয়ে গিয়ে আমাদের এটা পাস্ট ফর্ম হতে পারে, পাস্ট আমরা ব্যবহার করব, আমরা দেখবো এটা কি হচ্ছে। আর ইউটা আমি বারবার করে বললাম ইউটা কোন দিকে চলে যাবে, ইউটা এই সেকেন্ড জোনকে টোল্ডের পর যে ভার্বের পর যে সাবজেক্ট বা নাউনটা থাকবে তাকে বোঝায়। তারপর যেরকম ফলো আছে, যেরকম মিটা আমাকে বোঝাচ্ছে, আমাকে বোঝানো মানে এই প্রথম জনকে বোঝাচ্ছে, এইটা আমাকে জানতে হবে। হ্যাঁ, ইউ কে সেকেন্ড জনকে বোঝায়, ইউ ইয়োর, আর মি আই যতগুলো আছে মাই, সেইগুলো কাকে বোঝাচ্ছে না প্রথম জনকে আমাদেরকে বোঝাচ্ছে। ঠিক আছে, মানে টোল্ডের আগে ভার্বের আগে যে সাবজেক্ট থাকছে। এবার আমরা লিখতে থাকি, পুনিত টোলটা আক্সড হয়ে যাবে, সাক্ষী। এইবারে আমি বলি আর একটা জিনিস, যখন তোমার এই অক্সিলারি ভার্ব থাকবে বা মডেল ভার্ব থাকবে তার আগে আমরা ইফ বা ওয়েদার ব্যবহার করব। তাহলে আমরা ইফ ব্যবহার করি, আমরা একটা কনজাংশন ব্যবহার করলাম। তাহলে পুনিত আক্স সাক্ষী ইফ। এইবারে দেখো ইফের পর আমাদের সবসময় আমি বলি যে সাবজেক্ট হয়, কনজাংশন আমরা ব্যবহার করার পর আমরা সবসময় সাবজেক্ট লিখব। তাহলে ইফ, তাহলে ইউটা সাক্ষীকে বলছে, তাহলে সি হয়ে যাবে প্রথমে আমরা লিখছি যখন, ইফ সি, আর উইলটা পাস্ট টেন্স হয়ে যাবে, এইটা পাস্ট আমাদের হয়ে যাবে, এইটা আমাদের ফিউচারে আছে সিম্পল ফিউচার, এইটা আমাদের চেঞ্জ হয়ে গিয়ে এইটা তাহলে চেঞ্জ হচ্ছে উড হয়ে যাবে, এটা উড হয়ে যাবে। তাহলে ক্যান হলে কুড হয়ে যাবে, শ্যাল হলে শুড হয়ে যাবে, এরকম ভাবে চেঞ্জ হবে। মে হলে মাই, ইফ শি উড। তারপর আমাদের সব সময় যখন আমাদের ফিউচারে টেন্স আমাদের ভার্বগুলো থাকে তারপরে নেক্সট ভার্ব যেগুলো আমরা ব্যবহার করি শ্যাল উইল এইগুলোর পর তারপর নর্মাল যেটা ডান্স লেখা থাকবে, যা লেখা থাকবে সেটাই আমরা বসাবো। শি উড ডান্স উইথ মিটা, তাহলে কি বোঝাচ্ছে না পুনিত একটা ছেলের কথা বলছে তাই জন্য হিম হয়ে গেল, উইথ হিম। তাহলে সেন্টেন্সটা হচ্ছে পুনিত আস্কড সাক্ষী ইফ শি উড ডান্স উইথ হিম। নেক্সট নাম্বার 2 আছে হি আস্কড। এবারে দেখো ডু ইউ লাইক ইট প্রশ্ন করছে আমরা, তাহলে আমাদের এই যে ভার্ব আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, আস্কড হয়ে যাচ্ছে, তারপরে আমাকে এইটা দেখতে হবে প্রেজেন্টে লেখা আছে যাকে বলে সিম্পল প্রেজেন্ট টেন্স, মানে প্রেজেন্ট ইনডেফিনাইটও বলা যায় প্রেজেন্ট। সেই প্রেজেন্ট থেকে চেঞ্জ হয়ে গিয়ে সেটা হবে সিম্পল একটা নর্মাল পাস্টে হয়ে যাচ্ছে, নর্মাল পাস্ট। এইবারে আমরা করি দেখি জিনিসটা কি আছে। তাহলে প্রেজেন্ট থেকে পাস্ট, হি আস্কড, ইনকোয়ারও লিখতে পারো, হি আস্কড। এইবারে দেখো ইফ আমি অ্যাড করতে বললাম, কনজাংশন আমরা ব্যবহার করছি সেটা আমরা ব্যবহার করব, হি আস্কড ইফ। এবারে সাবজেক্টটা আসবে, এটা ইউকে বোঝাচ্ছে, ইউটাই দেখো ভার্বের পর কিছু নেই, তার মানে আমাকে ধরো বোঝাচ্ছে বা অন্য কাউকে একজনকে বোঝাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে আমাকেই করবে সব থেকে ভালো নিজেকে। তাহলে হি আস্কড ইফ আই লাইক ইট, হি আস্কড ইফ আই লাইকড ইট। নেক্সট পরেরটা ভাবটা আমাদের এইটাই থেকে যাবে, আস্কড আস্কই থাকে আমাদের কোশ্চেনে। আর আমাদের তা এর আগে মানে অক্সিলারি ভার্বের আগে মডেল ভার্বের আগে আমরা ইফ বা ওয়েদার ব্যবহার করে থাকি, আর যেটা লেখা আছে সেটা আমরা ব্যবহার করব। আর এইটা আমি জেনে নিই, এইটা আমাদের ভাবটা আমাদের প্রেজেন্টে আছে সিম্পল প্রেজেন্ট, সেইটা চেঞ্জ হয়ে গিয়ে আমাদের কি হয়ে যাবে পাস্ট হয়ে যাবে, সিম্পল পাস্ট নর্মাল। তাহলে রাকেশ আস্কড, আস্কটা আস্কটি থেকে গেল, রাকেশ আস্কড হিজ গ্র্যান্ডফাদার, রাকেশ আস্কড হিজ গ্র্যান্ডফাদার ইফ। এইবারে দেখো সাবজেক্টটা এলো চেরি, ইফ চেরি সিডস। এইবারে এইটা আর লেখা আছে, আরটা আমাদের পাস্ট টেন্সে হয়ে যাবে সিম্পল নর্মাল পাস্ট। তাহলে কি হচ্ছে আরটা ওয়্যার হয়ে যাচ্ছে, প্লুরাল ফর্ম আছে বলে ওয়্যার, সিঙ্গুলার হলে ওয়াজ হতো। তাহলে ইফ চেরি সিডস ওয়্যার
lucky. সেন্টেন্সটা আর একবার পড়ে নাও। রাকেশ asks his grandfather if cherry seeds were lucky. এইবারে লাস্টে কিছু আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এই হোমওয়ার্কগুলো করতে থাকো, দেখো অনেক ডেভেলপমেন্ট করতে পারবে এর থ্রুতে। হ্যাঁ, যখন বুঝতে পারছো না, এগেইন গো থ্রু মাই স্টাডি, unless if you not go through my chapter or the lessons you will not understand. So if you want to understand very clearly, very sharply, if you want your mind burst or clear concept, so you can go or log into my studies so that you can understand. You have to shift a little bit forward. সো আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি তোমরা বুঝতে পারবে। চলো দেখে নিই সেইটা কি কাজ আছে। এইটা কিছু এক্সারসাইজ দিয়ে দিলাম, এই ন্যারেশন অক্সিলারি ভার্ব দিয়ে বা মডেল ভার্ব দিয়ে তোমরা একটু চেঞ্জ করে নাও। এটা একটা কাজ যেটা আমাদের ন্যারেশন অফ, দেখতে পাচ্ছি WH কোশ্চেন দিয়ে এইবারে কিছু 5টা কাজ দিয়েছি, এটা হোমওয়ার্ক করে নাও।